হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবা ফ্যামিলি ব্লগে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে নদী পথ দিয়ে বাড়িতে উদ্দেশ্যে চলে যাচ্ছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু নদীতে কোনো পানি নাই। শুনেছি কিছুক্ষণ পর কাপ্তাইয়ের পানি ছাড়বে, তখন নদীতে পানির পরিমাণ বেড়ে যাবে। এখন বাটা পড়ে গেছে। আপনারা এখন অনেকের প্রশ্ন, এটা কি নদী? এটা আসলে কর্ণফুলী নদী। আগেকার দিনে আমরা এই কর্ণফুলী নদী দিয়ে, আমি ছোটবেলায়ও একবার শহরে গেছিলাম। এই নদী দিয়ে চট্টগ্রাম শহরে যাওয়া যায়। পূর্ব দিক দিয়ে রাঙ্গামাটিতে যাওয়া যায়, তাও অবশ্য অনেক দূরে। এই তো এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা নদীর একটা আসলে চর পড়ছে। এটা চর, এখানে চাষাবাদ হয়, বিভিন্ন সবজি ফলানো হয়। দুই নদীর মাঝখানে একটা চর রয়েছে, অসম্ভব সুন্দর, চারিদিকে সবুজ। এইখানে আসলে মনটা ভরে যায়। এই চরটা দেখার জন্য আসলে অনেক পর্যটকরা ভিড় করে। বিকেল হলে পর্যটকরা এই চর দেখার জন্য নদীতে নৌকা নিয়ে ভ্রমণ করে। আমার বাচ্চারা আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, ভয় পায় না। অনেকে যারা নতুন নতুন নৌকা ভ্রমণ করে অবশ্যই তারা অনেক ভয় পায়। আমার ছেলে মেয়েগুলো অনেক খুশি। সাইবা ফ্যামিলি ব্লগে নতুন কোনো বন্ধু দেখলে পেলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সবাই ফুল ওয়াচ করে লাইক করে একটা মূল্যবান মন্তব্য দিবেন। কিন্তু আমরা একদম নদীর একদম পুরা মাঝখানে। অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে নদীর পানিগুলো গোলা হয়ে আছে। আমরা এই কুল থেকে ওই কুলে চলে যাচ্ছি। সামান্য পথ, আসলে বেশি দূরত্ব না। মাঝখানে চর থাকাতে একটু দূর হয়, একুল থেকে ওই কুলে দেখা যায় না। নদী ভ্রমণ করতে কার কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার নদী ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। নদী পথে আলাদা একটা সৌন্দর্য আসে আসলে বর্ষাকালে নদীতে, আরো প্লাবন্ত হয়ে যায়। কিন্তু এখন বাটা হওয়াতে জোয়ারের পানি চলে যাচ্ছে, নদীতে পানি নাই। বেলায় যখন চরে আসতাম তখন দেখতাম নদীতে বালির চর পড়ে যাইতো, এখন অবশ্যই আর দেখা যায় না। দেখুন গ্রামের নদীতে কি অপরূপ সৌন্দর্য। শহরের ব্যস্ত জীবন এমন দৃশ্য খুবই কম দেখা যায়। প্রাকৃতিক এই সৌন্দর্য মনকে এক অন্যরকম শান্তি দেয়। তো আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি। এই রাস্তাটা আসলে অসম্ভব সুন্দর। খুব গ্রামীণ পরিবেশ। এখানে তেমন একটা ঘর বাড়ি নাই বললে চলে, সামান্য কয়েকটা ঘর বাড়ি আছে। কিন্তু রাস্তাটা সৌন্দর্য আসল। এই রাস্তাটা একজন এমপি করেছিল, ওনার শাশুড় বাড়ি এদিকে, তাই বলে। রাস্তার আসল সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ, কি সুন্দর লাগে রাস্তা দিয়ে আসলে। তো আমরা একটু নাস্তা নেওয়ার জন্য উঠেছি।
ওরা কোনো কিছু কিনে দিলে ঝগড়া করে, তাই একই ধরনের ললিপপ কিনে দিলাম, যেন কারোটা কারো নিয়ে কাড়াকাড়ি না করে একই কালারে। আমার মেয়ে তার নানুর বাড়িতে শেষ খেলাধুলা করতেছে। বাইরে বের হয়েছে একটু খেলাধুলা করার জন্য। ঘরে থাকতে থাকতে আসলে বোরিং হয়ে যায়। আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন, আর লাইক দিতে ভুলে যান, আপনারা অবশ্যই লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট রেখে আসবেন, যেন কমেন্টে আপনাদের নাম ধরে বলতে পারি। অনেকদিন পর এসে দেখতেছি ঘরে মেঝেতে এই অবস্থা। প্রচন্ড বৃষ্টির কারণে শেষেতে হয়ে যাওয়ার কারণে ফ্লোরে সাদা সাদা হয়ে আছে। পরিষ্কার করতে অনেক সময় লাগবে। ঘরের মধ্যে হাওয়া বাতাস না ঢোকার কারণে হয়তো বেশি হয়ে গেছে রুমের মধ্যে। বিছনাতে পর্যন্ত প্রায় 20 দিন পর বাড়ি ফেরা। আসলে বৃষ্টির কারণে আসতে পারিনি। প্রচন্ড বৃষ্টি, নদী পথ দিয়ে আসতে খুবই কষ্ট, বাচ্চাদের নিয়ে খুবই ঝামেলা হয়। আলমারিতে পর্যন্ত সাদা সাদা হয়ে গেছে। সাইবার ফ্যামিলি ব্লগে আজকে ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই একটা কমেন্ট রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।